যেতেই হবে। যাও যাও, তোমার খুব কষ্ট হয়েছে। আচ্ছা বাবু, প্রতিদিন লুকিয়ে লুকিয়ে এসব করতে না আমার একদম ভালো লাগে না, বুঝছো? আমারও তো ওর সাথে সংসার করতে একদম ইচ্ছে করে না। হ্যাঁ, একটা বলদ, কিছু বোঝে না। আচ্ছা এসব বাদ দাও, ও এখন অফিসে গেছে, চলো আমরা রোম্যান্স করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। ম্যাডাম এগুলা কি করতেছে আল্লাহ? এই এই অসময় আবার কে আসলো? আমার তো ভয় করছে। আচ্ছা চলো, তোমাকে আগে কোথাও লুকাই, তারপর আমি দরজা খুলবো। তাড়াতাড়ি আসো। আচ্ছা, এখানে কি লুকানোর কোনো জায়গা আছে? এখানে দাঁড়াও, এখানে না না, এখানে লুকানো যাবে না। তুমি এখানে দেখি বসো তো। এই না, এখানেও আমার স্বামী দেখে ফেলবে। আসো, তুমি এখানে একটু বসো তো দেখি। এই এখানেই ঠিক আছে। তুমি আচ্ছা যাও, তুমি এখানে দাঁড়াও, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ বের হবে না। আমি দেখছি। আরে কি দাঁড়াও। হ্যাঁ আমি। আরে তুমি এই সময় বাসায়? কিন্তু তুমি এভাবে অবাক হয়ে গেলে কেন? তেমন কিছু না, তুমি না অফিসে গেলে, তাহলে হঠাৎ করে চলে আসলে যে? তোমায় বলে গেলাম না যে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটার ফাইলটা রেখে গেছি, বুঝেছো? সেটা নিতে এসেছি। ও আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ফাইলটা নিয়ে আসছি। ওকে, এই যে নাও ফাইল। এনেছো? হ্যাঁ হ্যাঁ, এই ফাইলটার কথা আমি বলছি। তুমি ভালো করে দেখে নাও, বুঝেছো? সবসময় তুমি এরকম কাঁচা কাজ করো, কোনো সময়ই কোনো কাজ ভালো করে করো না। কি হলো, তুমি এমন করছো কেন? তুমি কি ক্লান্ত? হঠাৎ করে আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে, মাথাটা পেইন করছে। আচ্ছা শোনো না, আমায় এক গ্লাস পানি দেবে? ভিতরে আসো, পানি দিচ্ছি। আচ্ছা চলো। তুমি এখানে বসো। আবে না, তুই কোথায়? তোর স্যারের জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। বুঝতে পারছি না হঠাৎ করে এরকম মাথা ব্যথা কেন করছে আমার। আজকে মনে হয় আমি অফিসেও যেতে পারবো না। কি বলছো তুমি? অফিসে যেতে পারবে না মানে? যে করে হোক অফিসে যেতে হবে। আরে ওটা নিয়ে কোনো টেনশন নাই, তুমি বুঝতে পারছো না যে আমার মাথা ব্যথা করছে? এই মাথা ব্যথা নিয়ে আমি অফিস যাব কি করে? এই যে পানি এনেছে, আমি না, ধরো পানি খাও। হ্যাঁ হ্যাঁ, পানি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি না, তুই যা। হ্যাঁ আচ্ছা শোনো না, মাথাটা একটু বেশি ব্যথা করছে, বুঝেছো? আমার মনে হয় একটু বেডরুমে গিয়ে রেস্ট করা উচিত। কি বলছো রেস্ট করা উচিত মানে? তোমার তো আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা না করলে তোমার পথে বসতে হবে। তুমি আর বলছো শরীর খারাপ করছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি ইম্পর্টেন্ট মিটিং, তবে আমি ফোন করে বলে দিলে মিটিংটা ক্যান্সেল করা পসিবল। দেখো আমার এখন রেস্ট করতে হবে, তুমি আমাকে বেডরুমে নিয়ে যাও না, আমার খুবই খারাপ লাগছে, বিশ্বাস করো। আরে কি বলছো তুমি? বাসায় থাকলে সুস্থ হবে কিভাবে? বাসায় মেডিসিনটাও নাই। তুমি বরং অফিসে যাওয়ার সময় মেডিসিনটা খেয়ে তারপরে যেও, ঠিক আছে? হ্যাঁ আজকে যাও, বাসায় থাকার দরকার নেই। হ্যাঁ আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, যাও। আমি এখন কোনোভাবেই যেতে পারবো না, তোমায় বলেছি না আমার মাথা ব্যথা করছে, তুমি কেন কথা বুঝতে পারছো না বলো তো? মেডিসিন লাগবে না, তুমি আমাকে জাস্ট বেডরুমে গিয়ে একটু রেস্ট করতে দাও, আমি 5 মিনিট রেস্ট করি, যদি আমার ভালো লাগে তাহলে আমি অফিস যাব, আর ভালো না লাগলে তো আমি আজকে যেতে পারবো না। তুমি আমারটা কেন বুঝতে পারছো না? আমার সত্যি সত্যি মাথা ব্যথা করছে, আমি যেতে পারবো না। আরে যাবে না মানে? যাবো না বললেই হলো, তোমার আজকে যেতেই হবে। যাও যাও। আরে কি করছো? ওঠো তো, যাও। এই ওঠো, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? কষ্ট হবে না, এভাবে কি থাকা যায়? আচ্ছা রাগ করে না, বসো। আচ্ছা এবার বলো তো, তুমি কবে আমাকে বিয়ে করবা? আরে বিয়ে তো করবই, ওকে তো আগে ডিভোর্স দিতে হবে। আমি ভাবতেছি কি, ওকে ডিভোর্স দেওয়ার আগে ওর যে সয় সম্পত্তি আছে সেগুলো আমরা রেখে নিয়ে আমরা দুজনে রাজত্ব করব এখানে। এভাবে কিন্তু আমি আর থাকতে পারবো না, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রতিদিন আমি তোমার সাথে এগুলা করতে পারবো না। আরে তুমি রাগ করছো কেন? মাথাটা ঠান্ডা কর, এসব বাদ দাও, চলো আমরা রোম্যান্স করি। আবার কখন কে চলে আসে তার নাই গ্যারান্টি। আসো। আমি কালকের মধ্যেই তোমাকে বিয়ে করতে চাই, তোমার এত এক্সকিউজ আমি শুনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও, চলো আমরা রোম্যান্স করি। আচ্ছা চলো। আসো। ওহ বাহ বাহ, এত্তি বাহ, খুব সুন্দর দৃশ্য দেখালে তুমি আমাকে। তুমি তুমি না এখনই অফিসে গেলে, আবার কিভাবে চলে আসলে? হ্যাঁ অফিসে গিয়েছিলাম, কিন্তু এখন এই সময় যদি এখানে না আসতাম তাহলে তো তোদের দুজনের এই ধরনের দৃশ্য আমি দেখতে পারতাম না। তুমি কি বলছো এসব? কিছুই বুঝতে পারছিস না? কিছুই বুঝতে পারছিস না? এই সময় এখানে এই ছেলে আমার বাসায় কি করছে? ও তো আমাদের ফ্যানটা নষ্ট হয়েছে, সেটাই ঠিক করতে আসছিল। ও আচ্ছা, ফ্যান নষ্ট হয়েছে সেটা ঠিক করার জন্য এসেছে বলে তার সাথে জড়াজড়ি করছিস? হ্যাঁ তুই না আমার ওয়াইফ,
তোকে না আমি ভালোবেসে বিয়ে করেছি, শেষ পর্যন্ত একজন ফ্যান মেকানিকের সাথে জড়াজড়ি করতে হচ্ছে তোর। জড়াজড়ি করলে কি ফ্যান ঠিক হয়ে যাবে? তুমি কি বলছো এসব? ফ্যানওয়ালার সাথে জড়াজড়ি করেছি মানে? তুমি কি থাকতে কি দেখে ফেলেছো আর আমাকে বলছো আমি জড়াজড়ি করছি? যা তা বললেই হলো? এই আবার মিথ্যা কথা বলিস? তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই বারবার মিথ্যা কথা বলিস। তুই কি করে ভাবিস যে সারা জীবন মিথ্যা কথা বলে এসেছিস বলে, বিশ্বাস করেছি বলে আজকেও আমি সব কিছু বিশ্বাস করে নেব? তা কিন্তু নয়, কারণ আমি খুব ভালো করেই জানি যে তোর এই পরকীয়া প্রেমিক আমার বাসাতেই ছিল। কি করে জানিস? আমাদের বাসার কাজের মেয়ে আছে না, আমেনা, ও আমাকে অনেক আগেই বলে দিয়েছিল যে আমাদের বাসায় তুই তোর পরকীয়া প্রেমিককে সোফার পাশে লুকিয়ে রেখেছিস। কিন্তু আমি তোকে বুঝতে দেইনি। তোকে আমি বললাম না যে আমার খুব মাথা ব্যথা করছে? আসলে এসব মাথা ব্যথা কিচ্ছু না। আমি তোদেরকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। দেখ, প্ল্যান মতো সাকসেসফুল হয়ে গেলাম। হ্যাঁ, তবে আমি সাকসেসফুলে একটু খুশি হয়নি। জানিস কেন খুশি হয়নি? কারণ আমি তোকে ভালোবাসি। আর সেই ভালোবাসার মানুষ যখন না পরকীয়া প্রেমিক নিয়ে তার সাথে ফষ্টি নষ্টি করে, তখন সেটা দেখে কেউ খুশি হতে পারে না। আমি তোকে কি বলবো বল? ভালোবাসার মানুষের সাথে যে মানুষ বেইমানি করে তাকে আসলে কিছু বলার থাকে না। তবে একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে তোর সাথে আমি কোনোভাবেই সংসার করব না। কারণ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে মানুষ আমার সাথে বেইমানি করতে পারে, আমার ভালোবাসার সাথে বেইমানি করতে পারে, এমনকি আমারই বাসায় আমারই বেডরুমে অন্য ছেলে নিয়ে আসে তার সাথে ফষ্টি নষ্টি করতে পারে, তার সাথে সম্পর্ক রাখা কোনোভাবেই সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত যেহেতু নিয়েছি, আমি তোকে ডিভোর্স দিয়েই দিব। আর তুই চিন্তা করিস না, আমি তোকে কাবিনের সমস্ত টাকা পরিশোধ করে দেবো। ওর সাথে তুই ভালো থাকিস। হ্যাঁ, আর এই ছেলেটাকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বলছি। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর জীবনেও এমন ভুল করবো না। এই কাল নাগিনী, আর কত মিথ্যা কথা বলবি? তোর মতো এরকম বেইমান মেয়ের মুখে ভালোবাসার মতো একটা পবিত্র শব্দ মানায় না। সো ভালোই বলছি, চুপচাপ বাসা থেকে বেরিয়ে যা। আর যদি আমার সোজা আঙুলটাকে বাঁকা করতে হয়, তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাবে। এই ছেলেটাকে নিয়ে এখন এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যা বলছি।